এই তিনজনকে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার তুই বল তোর কাকে পছন্দ। আমার এখানে পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই নেই মা, আমার আসলে বিয়ে ঠিক হয়ে গেছে। এটা অপু কি বললো? তাহলে কি আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঠিক? তুই এটা ইচ্ছে করে করলি কিন্তু অপু, ইচ্ছে করে করলি তুই এটা লোকটাকে তাড়াবি বলে, তাই তো? মা আসতে কি আসছে রে? কি আসছে? হ্যাঁ তুই নিজের মর্জি মাফিক চলবি সবসময়। ওই লোকটা কি ভাবলো? উনি কি ভাবলেন না ভাবলেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা হঠাৎ আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলে কেন? আর বাবা তুমিও কি? এই চল তুই আগে বল, তুই যেটা বলেছিস সেটা মিথ্যে, তাই তো? মা আর যদি সত্যি হয় তাহলে তুই কে, কার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে বল, আমি জানতে চাইছি কে সেই তালে বল যাতে তুই বিয়ে ঠিক করেছিস। তুমি একটু শান্ত হও না। তুমি চুপ করো। আমি শান্ত হবো মানে কি? আমি কি শান্ত হবো? অপু মারে বলছি, বল না তুই কি কাউকে পছন্দ করিস? সেরকম হলে বল, আমরা গিয়ে বিয়ের কথা একবারে পাকা করে আসবো। সতু সব কিচ্ছু নয়, এসব কথার কথা। তুমি তোমার মেয়েকে এখনো চেনো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি, যেহেতু ওকে না জানিয়ে ওই ঘটককে ডেকেছে, ও আমাদের শাস্তি দেওয়ার জন্য এগুলো করছে। এই বল বল, যেটা বলেছি আমি যেটা বলছি সেটা সত্য? কি তোমরা না আমার বিয়ে নিয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছ, সেটা হয়েও না। কি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়েও না সেটা। আর শোনো, তোমরা তো দুজনেই জানো আমার একটা প্রমোশন হয়েছে, আমার কাঁধে অনেক দায়িত্ব পড়েছে, আমাকে একটু সেই দিকে ফোকাস করতে দাও না। এসব বিয়ে টিয়ে নিয়ে ভাবার সময় আমার নেই মা। তাহলে তারা সুন্দরী মা এমনি এমনি কথাটা বলে গেলেন? তুই বেশি বুঝে গেছিস, ওনার থেকেও বেশি। তো তারা সুন্দরী মা তো এটাও বলে গেছেন সময় হলে সব হবে। তাহলে তোমরা এত তাড়াহুড়ো করছো কেন হঠাৎ করে? আরে বাবা, উনি বলেছেন আমরা তো বাবা মা, আমাদের একটা দায়িত্ব নেই? এখন যবে হবে তবে হবে বলে হাত পা গুটিয়ে বসে থাকবো আমি? আমি মানলাম তারা সুন্দরী মা তোমাকে আমার বিয়ের ইঙ্গিত দিয়ে গেছে। হ্যাঁ, আরে মাঝখান থেকে তাহলে ঘটক এলো কোথা থেকে? যে আমার কপালে লেখা আছে তার সাথে আমার বিয়ে হবেই। তোমরা হাজার চেষ্টা করো, অন্য কারোর সাথে তো বিয়ে দিতে পারবে না আমাকে। তোমরা আবার তারপর হাজার চেষ্টা করে আরেকটা ছেলে ধরে আনবে সন্ধ্যুদার মতন, তারপর আবার বিয়ে বেঁচতে দেবে। এবারে কেলেঙ্কারি কাণ্ড। শোনো না না শোনো না, বলছি শুনো, আমরা তো আমাদের মতো করে ভাবছি। অপুর কথাটা কিন্তু যুক্তি আছে গো সুমি। বাবা মা, আমার তো অফিসে প্রমোশন হয়েছে, এখন আমাকে একটুখানি কাজে ফোকাস করতে দাও। তাছাড়া আমার নিজেকে এখন প্রমাণ করতে হবে, আর বাকি সবকিছু আমি ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি। তোমরাও প্লিজ সময়ের ওপর ছেড়ে দাও, এটা আমার একটা রিকোয়েস্ট। বিরাট অফিসার হয়ে গেছে ও, বিরাট অফিসার। আগে গুছিয়ে কথা বলতো, এখন আরো বেশি গুছিয়ে কথা বলছে। সতু, এবার কিন্তু আমারও মেয়ের মতিগতি ঠিক লাগছে না। মা আচ্ছা তাকাও একবার, যে নার্স দিদি এসছে, তোমার বিছানার চাদর টাদর গুলো একটু পাল্টে দিক। কেমন? শেফালি একটু সাবধানে করো। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। এ তো আর্য স্যার, আর্য সিংহ রায়ের ছবি এখানে। চারিদিকেই দেখছে আর্য স্যারের ছবি। ছবিগুলো দেখে তো মনে হচ্ছে এই ম্যাডামের সাথে ওনার ভালোই ঘনিষ্ঠতা। আর ওই আর্য সিংহ রায় ওদিকে অপুর সঙ্গে রাত দিন। লোকটা কি অপুকে খেলাচ্ছে, ঠকাচ্ছে ওকে? আপনি কি করছেন? আপনাকে যে কাজটা দিয়েছি সেটা কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, ওই চাদরটা একটু বাইরে রাখা। তাহলে সেই কাজটা কমপ্লিট না করে আপনি এদিক ওদিক কি দেখছেন? না মানে আমি, দেখুন আপনাকে না এখানে আমার মায়ের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে, ঘর দেখার জন্য নয়। তাই আপনি যে কাজটা করতে এসেছেন সেটা প্লিজ মন দিয়ে করুন। হ্যাঁ হ্যাঁ
কেউ একটা মানুষের ছবি রাখবে ঘর জুড়ে? কিছু তো একটা ব্যাপার আছে এসবের পেছনে। কোথায় যাচ্ছ শুনতে? তারা সুন্দরী মা কি আমাদের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন তো। উনি তো আমায় বললেন মা রুদ্র মাতঙ্গীর পায়ে জুঁই ফুলগুলো অর্পণ করতে। যার পাওয়ার সে ঠিক পেয়ে যাবে। আমি ফুলগুলো বাড়িতে রেখে চলে গেলাম, সেখান থেকে অপর্ণার হাতে ফুলগুলো পৌঁছলো, কিন্তু সেটা তারা সুন্দরী মায়ের হাত ধরে। সবটাই কিরকম অদ্ভুত। কিন্তু এই ঘটনা কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? কিছুই বুঝতে পারছি না। যার যা কিছু দেবার, যার যা কিছু পাওয়ার, সব হবে। শুধু সময় লাগবে শুধু। যার যেটা পাওয়ার ছিল সে সেটাই পেয়েছে। মন থেকে চেয়েছিলাম বলে হয়তো কাকতালীয় ভাবে ফুলগুলো এখন তোমার কাছে অপর্ণা। শুধু মনের কথাটা চেয়েও তোমাকে বলতে পারলাম না। এমন একটা পরিস্থিতি হলো। আমি জানি অপর্ণা, তোমার অভিমান হয়েছে। অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, আর আমাকেই সেই অভিমান ভাঙাতে হবে। আমি নিজের হাতে ওই ফুল তোমার কাছে একদিন পৌঁছে দেব। আই প্রমিস। কি অদ্ভুত একটা টান এই ফুলগুলো। এখনো গন্ধ কেমন যেন মন প্রাণ সব জড়িয়ে যাচ্ছে আমার। শুধু মনে হচ্ছে এই ফুলগুলো যেন আমার জন্যই ফুটেছিল। কেন এমন মনে হচ্ছে আমার? অনেক অনেক চিন্তা ভিড় করে আসছে মাথায়। এত ভাবলে তো এবার আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। আমাকে এসব ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হবে। সবটা ছাড়তে হবে সময়ের উপরে। কাজ নিয়ে ভাবতে হবে আমাকে, আরো সিরিয়াস হতে হবে। ফোকাস হবো, ফোকাস। তোমাদের ঘুম ভেঙে গেছে? মেয়ের মনের মধ্যে দুশ্চিন্তার ঝড় বইছে, বুঝতে পারলে কি আর কোনো বাবা মা নিশ্চিন্তে ঘুমোতে পারে রে মা? আমি তো আর্য স্যারের কথা কাউকে জানাতে চাইনি। বাবা তাহলে বুঝলো কি করে? অপু, সেরকম কিছু নয় বাবা। আরে তা কিরকম কিছু সেটা বল না, তাহলে তো তুইও হালকা হতে পারিস, আমরাও নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ বল না অপু, কি নিয়ে এত চিন্তা করছিস রে মা, যার জন্য সারা রাত দু চোখের পাতা এক করতে পারছিস না? না, মা বাবা সেরকম কিছু আজ করেনি। বল না অপু। আমি অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছি গো। বুঝতে পারছি রে মা, হঠাৎ করে অত বড় একটা প্রমোশন, দায়িত্ব তো বাড়বেই। দেখ, আমরা প্রথমে খুশি হলেও এখন বুঝতে পারছি যে তুই নতুন করে আবার একটা দোটানার মধ্যে পড়েছিস। আরে বাবা, দোটানার কি আছে আমি তো বুঝতে পারছি না। আমাদের অপু কাজটা পারবে বলেই তো ওকে প্রমোশন দেওয়া হয়েছে। দেখো সুমি, বিশ্বাস ভরসা একটা বড় বালাই গো। তুই এত কিছু চিন্তা করিস না মা, তুই তোর কাজ দিয়ে প্রমাণ করে দে যে তুই যোগ্য। অপু,
যে সময় আমরা চাল ডাল জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম, তুই আমাদের সংসারটা চালিয়েছিস মা। তাই তোর যোগ্যতা নিয়ে অন্তত আমার কোনো প্রশ্ন নেই। আর যাদের সে প্রশ্ন আছে তাদের বুঝিয়ে দে, প্রমাণ করে দে যে তুই কোনো অংশে কম নস। সেই চেষ্টাই করছি বাবা, মাথা উঁচু করে কাজ করা, নিজের সম্মান যাতে নিজে রক্ষা করতে পারে। আমরা জানি রে মা, তুই পারবি। আর বাকি রইল তোর বিয়ে থার চিন্তা ভাবনা। আমি তোকে কথা দিচ্ছি মা, তোর অমতে এই বাড়িতে কোনো কাজ হবে না। ও মানে মধ্যে কথা দাঁড়ালো যে আমার ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? মা, আমি যা বলছি বাবা সেটা বুঝতে পেরেছি। তুমি তো না বোঝার মতো এতটাও অবুঝ নয়। না না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি যে এই বাড়িতে ওই বাপ মেয়ের কথাই চলবে, আমার কথার কোনো দাম নেই, তাই থাক। এখন কিছু বলতে যাস না, পরে সব বুঝবে। এটা বুঝতে পারবে যে বিয়ের ব্যাপারে তোর অমত থাকলে এগুলো উচিতই নয়, বুঝছিস? যাকে অনেক রাত হলে এবার শুয়ে পড়, কালকে অফিস আছে তো, শুয়ে পড়। আমি উইথ ইউ, চিন্তা করো না, আমি আছি। এখন কেমন আছেন? আমি যা ভুল করেছি তারপর আমি ভাবতেও পারিনি তুমি আমার সঙ্গে কথা বলবে। আর আমার সাহস ছিল না সত্যি বলতে গেলে তোমাকে কিছু বলার। কিন্তু মায়ের খবরটা পেয়ে তুমি একা নিজে ছুটে চলে এলে। কেন আর্য? এত কনসার্ন, এত যত্ন কিসের জন্যে? তুমি নিজেও জানো না আর্য তুমি আমার সঙ্গে কিভাবে জড়িয়ে আছো। সরি স্যার, তোমাকে এত রাতে মেসেজ করার জন্যে। তুমি মায়ের জন্যে সবটাই অ্যারেঞ্জ করে দিয়ে গেছো, কিন্তু এই মেডিকেল ব্যাপারগুলো আমি খুব একটা ভালো বুঝি না। আমার টেনশন হচ্ছে মাকে নিয়ে। তুমি কি একবার আসতে পারবে তোমার সুবিধে মতন যে কোনো সময়? মা, কেমন আছো এখন? ভালো। শুয়ে শুয়ে ভালো বললে তো হবে না, তোমায় হাঁটাচলা করতে হবে, বসতে হবে, ঠিক মতন খেতে হবে, তবে তো বুঝবো ঠিক আছো, ভালো আছো। শুধু ঘাড় নাড়লে হবে না, শুনতে হবে কিন্তু কথা। শেফালি, মাকে একা রেখে কোথায় চলে গেছিলে? মাসিমা তো ঘুমোচ্ছিলেন, তাই মাসিমার চাদর কাপড় এগুলো কাচতে নিয়ে গেছিলাম। অসুস্থ মানুষ, রোজকারটা রোজ না কাচলে মুশকিল। সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একবার বলে যেতে পারতে, আমি বসতাম মায়ের এখানে। আসলে এত সকালে আপনাকে ডাকবো কিনা, আপনারও তো অনেক ধকল গেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এদিকে লক্ষ্য রাখছিলাম। এত সকালে আবার কে এলো? শেফালি, তুমি মায়ের এখানে থাকো, আমি দেখছি। তুমি এসছো আর্য? হ্যাঁ, তোমার মেসেজটা আমি সকালবেলা উঠে দেখলাম।
এসবের আবার কি তো? মাসিমা কেমন আছেন? আগের থেকে একটু বেটার আছে। তুমি প্লিজ ভিতরে এসো না। না, আমি ভেতরে এখন যাবো না, একটু অফিস যেতে হবে। আর্য স্যার এখন এই সাত সকালে এখানে? এমন করে যখন তখন কেউ কারো বাড়ি আসতে পারে? খুব টান না থাকলে? মীরা ম্যাডামের প্রতি এত টান থাকলে অপু যে ওনাকে মনে মনে। ভদ্রমহিলা কিরকম কাজ করছেন? হ্যাঁ, এমনি সিনসিয়ার ঠিকই আছে। কয়েকটা দিনই তো হয়েছে, দেখা যাক। তোমার জন্য কি করব বলো? চা, কফি? না, আমি বললাম না আমি একটু অফিস যাব। আই এম সরি, আসলে আমি রাত্রিবেলা টেনশনে তোমাকে মেসেজটা করে ফেলেছি। না না, ইটস ওকে। কি বলছো? ইটস ওকে। আর একটা কথা ছিল, বলছি আমি তো এখন অফিসে যেতে পারছি না। আমি অফিসে কাউকে জানাইও নি, অনেক কাজ পড়ে আছে। আমি কি সেগুলো বাড়িতে বসে করতে পারি? মীরা, তুমি অফিসের কাজ নিয়ে এখন কোনো চিন্তা করো না। অফিসে কাজ করার মতো অনেক লোক আছে। তুমি এখন এই দিকটা দেখো, তোমার মার দিকটা দেখো প্লিজ। আসলে এতগুলো দিন কাজ ছাড়া বাড়িতে কখনো বসে থাকিনি, তাই মাঝে মাঝেই। ঠিক আছে, যদি তোমার মার শরীর একটু ভালো হয় তুমি অফিসে আসতেই পারো। তুমি দেখে নিও। আমি চলি। কে এসেছে? আর্য, ওর গলা পেলাম মনে হচ্ছে। আর্য, এই তো, আপনি একদম ঠিক আছেন তো? আমি ভালো থাকতে চাই বাবা, বাঁচতে চাই। আমি মরতে আমার বড্ড ভয়। আমার কিছু হয়ে গেলে মেয়েটা যে আমার বড্ড একা হয়ে যাবে। মা, তোমার এইসব কথা বলতে মানা করেছি তো, তোমার কিচ্ছু হবে না। বোকা মেয়ে, মনের জোর দিয়ে আমায় তুই কতদিন বাঁচিয়ে রাখবি? তোর একটা কিছু ব্যবস্থা করতে পারলে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। আচ্ছা, আপনি এইসব কথা কেন বলছেন বলুন তো? ভাবছেন কেন এইসব কথা? আপনার মেয়ের পাশে আমি আছি, আমরা সকলে আছি। আপনি নিশ্চিন্তে থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। পরে আসবো, চলি। এত বেশি টান আর্য স্যারের? এটা তো খুব একটা ভালো ব্যাপার না। অপুর মতো অত ভালো মেয়েটাকে ছেড়ে কি আর্য স্যার মীরা ম্যাডামের সাথেই? তাহলে তো অপুর সবটা জানা দরকার। ও মা, মা কি গো, খেতে দাও। আরে বেরোতে হবে তো, এখন রাস্তায় না ভীষণ জ্যাম হচ্ছে। এখনই না বেরোলে ঠিকঠাক সময় পৌঁছাতে পারবো না। কেন আমাকে দরকার পড়ছে কেন তোর? হ্যাঁ, তুই তো এখন স্বাবলম্বী হয়ে গেছিস। আমার কথা তো তোয়াক্কাই করিস না, আমাকে পাত্তাই দিস না। যা এবার নিজের মতো করে সংসারটা চালিয়ে নে। কি আশ্চর্য, মেয়েটা একটু খেতে চাইলো, তাকে একগাদা কথা শুনিয়ে দিচ্ছ। তা আমাকে দরকার পড়ছে কেন? আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই পারি না। স্বাবলম্বী হয়েছে, এখন করে নি। হাসছো কেন? হাসছিস কেন? আমার মানে এই বাড়িতে আমি থাকবো না। আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো বলে দিলাম। শতু, সবসময় আমার কোনো কথা কিন্তু আমার গুরুত্ব দাও না। দুজন মিলে হাসছো কেন তোমরা? ও মা, মিষ্টি মনে না, চাচ্ছ না, মিষ্টি ফিষ্টি নয়। আমি জানি সব সময় তোরা আমাকে নিয়ে রসিকতা করিস। সব সময় না, মাঝে মাঝে। ইয়ার কি করছিস? কেন ভাবি তোকে নিয়ে? না কেন ভাবি? তুই বুঝবি না, বুঝবি না। তোকে নিয়ে ভেবে ভেবে আমার এই অবস্থা। আরে ভাবছই বা কেন, সেটাই তো আমার প্রশ্ন। কেন ভাবছি? যেদিন আমার জায়গায় আসবি সেদিন বুঝতে পারবি। সে তো যদির কথা নদীতে। তুমি তার কথাই বলো না, তোমার কথা বলার কোনো অধিকার নেই। মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে এরকম করছিল না? তারপর তো মেয়ের সাথে কথা বলে গলে গেলে। আমি বিয়ের কথা ভাবছি, সেটা যেন বিরাট অপরাধ হয়ে গেছে।
যে বলছি, এত যে ভাবছো, এত দিন ধরে যে ভাবছো, তাতে কি লাভের লাভ কিছু হয়েছে? জন্ম, মৃত্যু, বিয়ে, এটা কি আমাদের হাতে আছে বলো? এই অপুর তো একদম বড় বড় ডায়লগ দিস না। বিয়ে করবো না এরকম যদি গো ধরে বসে থাকিস তাহলে বিয়েটা হবে কি করে? মা, তুমি এরকম করলে, তোমার এরকম ভাবে মুখ দেখলে আমি কি অফিস যেতে পারবো বলো? আমাকে তো মনে জোর দিতে হবে, মনে জোরটা আমি পাবো কোথা থেকে? আসো, খাবার হয়েছে? খাবার বানিয়েছো? না, রেগে গিয়ে বানাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন অফিস বেরোবি, আবার খাবার বানাবি কি করে? আমি করে দেবো, 5 মিনিট লাগবে, দাঁড়াও। নিচের কৌটোতে আছে। দেখলে তো, ঘোষা করে মেয়েটার কাজটা বাড়িয়ে দিলে। আরে বাবা, ওর প্রমোশন হয়েছে, কাজের দায়িত্ব বেড়েছে, অফিসে কাজ বেড়েছে, কালকে রাতে এইসব নিয়ে চিন্তা করছিল, দেখলে না? তোমাদের তো এই একটাই চিন্তা, আর আমার হাজারটা চিন্তা। খাবার রেডি। এই নাও, এসো খেয়ে নেবে, এসো। এসো। ওই বেরোতে হবে, চুপচুপ করে বসো তো। নাও। ভালো হয়েছে কি? তোরটা কই? ও আমার রান্না বান্না করে আর খেতে ইচ্ছা করছে না, আমি নিয়ে নিয়েছি, অফিসে গিয়ে খেয়ে নেব। আর্য স্যারের জন্য এটা নিয়ে নে বেশি করে। কারোর জন্য কিছু নিয়ে যেতে পারবো না আমি, ওসবের কোনো দরকার নেই। আসছি। তোমার কি হলো? আর ওরকম রাগ করে তোমরা বানানো করে রাখো। আমার জন্য হলো? মা, এত কেন দিচ্ছ? সকাল সকাল বেশি হয়ে যাবে। অর্ক, কালকে রাত্রে তুমি কিচ্ছু খাওনি, তাই যা যা দিয়েছি সব তোমাকে খেতে হবে। গুড মর্নিং অর্ক। ভেরি গুড মর্নিং দাদা। কেমন আছো? একটু আগে মাও জিজ্ঞেস করলো, এখন তুমিও জিজ্ঞেস করছো। আমি তো কিছু মনেই করতে পারছি না যে কাল আমার কি হয়েছিল। সেটা একদিক থেকে ভালো। না মানে, কিছু হয়ে থাকলে তো আমার মনে থাকবে, তাই না? দেখো, মনে না থাকলে মনের উপর স্ট্রেস দিও না। নাও ব্রেকফাস্ট কর। এটাই তো আমার অদ্ভুত লাগছে। ও কি এমন ওষুধ খায় যে ওর সাথে কি হয়েছিল সেটাই ও ভুলে গেছে? অর্ক যখন ঠিক আছে তখন এই সমস্ত কথা আবার কেন তুলছো মানসী? অর্ককে আপনি যেটা বলবেন, যেটা বোঝাবেন সেটা ও বুঝবে, কিন্তু আমি তো ও নই। ওর সুবিধে অসুবিধে সেগুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। তুমি জেনো, বুঝো, কিন্তু পরে একটু সময় নাও। অর্ক। হ্যাঁ দাদা। আমি একটা জিনিস ভাবছিলাম, অফিসে একটা পার্টি থ্রো করলে কেমন হয়? মানে এই অপর্ণার প্রমোশনের অনারে। দাদা, এটা তো দারুণ ব্যাপার।